মুসলমানদের জন্য সংযম, ত্যাগ আর আত্মশুদ্ধির মাস রমজান। কিন্তু যুদ্ধবিধ্বস্ত গাজার হাজারো পরিবারের জন্য পবিত্র এই মাসটি হয়ে উঠেছে জীবন যুদ্ধে টিকে থাকার কঠিন এক বাস্তবতার। ধ্বংসস্তূপ, বিশুদ্ধ পানি সংকট আর অনিশ্চয়তার মধ্যেও সন্তানদের মুখে হাসি ফোটাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন গাজার এক মা। বাস্তুচ্যুত ফিলিস্তিনি সানা আহমেদ হুসাইন আল মাবহু নামের সংগ্রামী সেই নারীর গল্প জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। রমজানকে ঘিরে যুদ্ধবিধ্বস্ত গাজায় নিজের পরিবার নিয়ে লড়াই করছেন সানা আহমেদ হুসাইন আল মাবহু নামের বাস্তুচ্যুত এই ফিলিস্তিনি নারী। এ যেন যুদ্ধের ধ্বংসস্তূপে রমজানের আনন্দ খুঁজে নেয়া, কিন্তু গাজার যুদ্ধবিধ্বস্ত বাস্তবতায় সে আনন্দ এখন সংগ্রামের আরেক নাম। মাবহুর স্বামী ইসরায়েলি কারাগারে বেশ কিছুদিন বন্দী অবস্থায় ছিলেন। এখন লড়ছেন মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে। 5 সন্তানকে নিয়ে তাঁবুতেই কাটছে সানার কষ্টের জীবন। পরিস্থিতি যেমনই হোক, আমি পবিত্র রমজান মাসকে ভালোবাসি, তাই যেখানে থাকছি সেখানে রমজানের পরিবেশ তৈরি করে নিচ্ছি, কারণ সন্তানদের মুখে হাসি ফোটাতে আমি বদ্ধপরিকর। নেই গ্যাস, নেই ঘর, নেই নিরাপদ পানি। ঠান্ডা আবহাওয়ায় পানি ফোটানো থেকে রান্না করা, গৃহস্থালির কাজের বেশিরভাগই আগুনের উপর নির্ভর করতে হয়। পরিবারের কাজ করতে গিয়ে সে আগুনেই হাত পুড়িয়েছেন বেশ কয়েকবার। হার্টের অস্ত্রোপচার হওয়া অসুস্থ ছেলে আহমাদের যত্ন নিতে হচ্ছে তাকে। হাড় কাঁপানো ঠান্ডায় 5 দিন পর পর একবার করে লবণাক্ত পানি পায় পরিবারটি, যা দিয়ে চলে সেহরি, ইফতার আর অসুস্থ স্বামীর চিকিৎসা সেবা। পরিবারকে সামাল দিতে গিয়ে এখন যেন ক্লান্তি জেঁকে বসেছে ফিলিস্তিনি এ সংগ্রামী নারীর শরীরে। প্রায় 5 দিন পর পর একবার লবণাক্ত পানি আসে। সন্তানদের জন্য সেহরি ও ইফতারের খাবার তৈরির জন্য পানি প্রয়োজন। পরিবারে একজন ক্যান্সার রোগীও আছে, তাই আমাদের অনেক পানি দরকার। ধ্বংসস্তূপের মাঝেও ফিলিস্তিনি এ মায়ের চেষ্টা যেন গাজায় রমজানের শেষ আলোটুকু বাঁচিয়ে রেখেছে। যুদ্ধের অন্ধকারে এ যেন আশার ছোট্ট এক প্রদীপ। ইমতিয়াজ আহমেদ, RTV।